সুপ্রভাকে হেডমিস্ট্রেস ডেকে পাঠিয়েছেন। কেন ডেকেছেন সুপ্রভা তা জানে। সে খুব চেষ্টা করছে স্বাভাবিক থাকতে, কিন্তু পারছে না। অদৃশ্য হবার মন্ত্র জানা থাকলে সে অদৃশ্য হয়ে যেত। কেউ কোনোদিন তাকে দেখত না। সে সবাইকে দেখতে পাচ্ছে, অথচ তাকে কেউ দেখছে না। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? পৃথিবীতে অদৃশ্য হবার মন্ত্র নেই বলে সে এখন দৃশ্যমান হয়ে হেডমিস্ট্রেস আপার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। তার পা কাঁপছে, বুকের ভেতরটা খালি খালি লাগছে। ইসলামিয়াতের স্যার একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, যে দোয়া পড়লে ভয় কাটে। সুপ্রভা কিছুতেই সেই দোয়া মনে করতে পারছে না। হেডমিস্ট্রেস আপা গোলগাল ধরনের মহিলা, গায়ের রং মিশমিশে কালো। ছাত্রীরা আড়ালে তাকে ডাকে মিস বিলেট পটেটো। ব্ল্যাক ভেঙে বিলেট বানানোর কারণ কেউ জানে না। এবং তিনি মিসও নন, বিবাহিতা মিসেস। স্কুলে একটা কথা প্রচলিত আছে, মিস বিলেট পটেটো দূর থেকে রক্ত চোষা গিরগিটির মতো রক্ত চুষে খেয়ে নিতে পারেন। রক্ত খাবার কারণেই তার এমন ভরন্ত শরীর। সুপ্রভার এখন মনে হচ্ছে রক্ত খাবার ব্যাপারে স্কুলে যে কথাটা প্রচলিত আছে সেটা সত্যি। সে দাঁড়িয়ে থাকতে পারছে না। হাত পা কেমন যেন করছে, তার শরীর কেমন যেন করছে। সুপ্রভা, জি আপা। তুমি 3টে সাবজেক্টে ফেল করেছো, অঙ্ক, ইংরেজি সেকেন্ড পেপার এবং ভূগোলে। কারণটা কি? সুপ্রভা মাথা নিচু করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকা ছাড়া তার আর কি করণীয় সে বুঝতে পারছে না। কাঁদতে পারলে ভালো হতো, কাঁদতেও পারছে না। তোমাকে এই বছর প্রমোশন দেওয়া হবে না, বুঝতে পারছো? জি পারছি। কিছু বলার আছে? জি না। তোমাদের ক্লাসে তুমি একমাত্র মেয়ে যাকে প্রমোশন দেওয়া হলো না। শুধু সাজসজ্জা করে পরি সাজলে হবে না, পড়াশোনাও করতে হবে। আমি ঠিক করেছি সাজুরি মেয়েগুলোকে স্কুলে রাখবো না, টিসি দিয়ে বিদায় করে দেব। তুমি তোমার গার্জিয়ানকে বলবে আমার সঙ্গে দেখা করতে। জি আচ্ছা। যাও, এখন যাও। ঠোঁটে আরো বেশি করে লিপস্টিক দাও। সুপ্রভা হেডমিস্ট্রেস আপার ঘর থেকে বের হলো। সে এখন কি করবে? বাসায় ফিরে মাকে সে ফেল করার কথা বলতে পারবে না। মা তাকে খুন করে ফেলবেন, অবশ্যই খুন করে ফেলবেন, কিংবা দোতলার বারান্দা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবেন। মা পুরোপুরি সুস্থ মানুষ না। বাবা থাকলে হয়তো তিনি মাকে সামলাতেন। বাবারা নাকি মেয়েদের অনেক বেশি আদর করেন। ব্যাপারটা সে তাদের স্কুলেও দেখেছে। মারা যখন মেয়েদের নিতে আসেন, তখন মেয়েরা মায়ের সঙ্গে গল্প করতে করতে বাড়ি যায়। বাবারা যখন আসে, তখন মেয়েরা যায় বাবার হাত ধরে। সুপ্রভার কাছে ব্যাপারটা এত ভালো লাগে। সুপ্রভা অনেকবার ভেবেছে তার যদি বাবা থাকতো, তাহলে তিনি তাকে নিতে এলে সুপ্রভা বাবার হাত তার কাঁধে রেখে দু হাতে সেই হাত ধরে রাখতো এবং স্কুল থেকে বের হতেই বলতো, বাবা আমাকে আইসক্রিম কিনে দাও, আইসক্রিম আর 2 ক্যান কোক। কোক দুটা আমি ফ্রিজে রেখে দেব, পরে খাবো। সুপ্রভা মার কাছে শুনেছে তার বাবা গম্ভীর ধরনের মানুষ ছিলেন। যত গম্ভীর হোক, তার কাছে এইসব চলবে না। মেয়ের কাছে বাবা গম্ভীর থাকবে কেন? গম্ভীর থাকবে অফিসে মার সঙ্গে, মেয়ের সঙ্গে কখনো না। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে সুপ্রভাতের অদেখা অচেনা বাবার জন্যে চোখে পানি ফেলতে লাগলো। স্কুলের সব মেয়ে আজ আনন্দ করছে, নতুন ক্লাসে উঠেছে। তাদের হইচই চিৎকারে
কানের তালা লেগে যাচ্ছে, আর সে কিনা চোখের পানি ফেলছে। শুধু সে না, তার মতো আরো কিছু মেয়ে নিশ্চয়ই কাঁদছে। ফেল করা মেয়েরা সবাই একটা খালি ক্লাসরুমে ঢুকে দরজা বন্ধ করে কাঁদলে ভালো হতো। সেই ঘরটার নাম হতো কান্নাঘর। সুপ্রভা সুপ্রভা দেখলো তার পেছনে অঙ্ক মিস দাঁড়িয়ে আছেন। অঙ্ক মিস ভয়ঙ্কর রাগী। তার সামনে কোনো ছাত্রী কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, আপনা আপনি তার দম বন্ধ হয়ে যায়। আজ অঙ্ক আপার মুখটা এত কঠিন লাগছে না। হয়তো চোখ ভর্তি পানির কারণে অঙ্ক আপার মুখটা কোমল দেখাচ্ছে। অঙ্ক আপা কিছু বলার আগেই সুপ্রভা বলল, আপা, আমি ফেল করেছি। অঙ্ক আপা সুপ্রভার কাঁধে হাত রাখলেন, কোমল গলায় বললেন, কেঁদো না, যাও, বাড়ি যাও। সামনের বছর খুব ভালো মতো পড়াশোনা করবে। প্রতিদিন স্কুলের শেষে আমার কাছে অঙ্ক করবে, ঠিক আছে? জি আপা, আচ্ছা। আমি হেডমিস্ট্রেস আপাকে অনুরোধ করেছিলাম তোমাকে প্রমোশন দিয়ে দেওয়ার জন্য। বলেছিলাম অঙ্কটা আমি টেক কেয়ার করব। আপাকে রাজি করাতে পারিনি। এসো, আমার কাছে এসো, তোমাকে আদর করে দেই। সুপ্রভা বিস্ময়ে অভিভূত হলো। এই আপাকে তার মনে হতো পৃথিবীর কঠিনতম মহিলা, অথচ তিনি ফেল করা একটা মেয়েকে এইভাবে জড়িয়ে ধরতে পারেন, চোখের পানি মুছে মাথায় চুমু দিতে পারেন। মানুষ এত ভালো হয়? সুপ্রভা ঠিক করে ফেললো সে আর কখনো মানুষের বাইরের রূপ দেখে মানুষকে বিচার করবে না। মানুষের বাইরের রূপ এবং ভেতরের রূপ কখনোই একরকম না। জামিলুর রহমান সাহেব আজ অফিসে দেরি করে এসেছেন। অফিসে ঢুকতেই তার ম্যানেজার বলল, স্যার, আপনার ভাগ্নি এসেছে, আপনার ঘরে বসে আছে, খুব কান্নাকাটি করছে। কেন? জানি না স্যার, জিজ্ঞেস করেছিলাম, কিছু বলে না, শুধু কাঁদে। ফ্রিজে কোক আছে? জি স্যার। তাকে কোক দাও, গ্লাসে বরফ দিয়ে দিও। মেয়েটা আবার খুব ঠান্ডা না হলে খেতে পারে না। জামিলুর রহমান ঘরে ঢুকলেন। সুপ্রভা চেয়ারে বসে টেবিলে মাথা রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মার সঙ্গে ঝগড়া টগড়া নিশ্চয়ই হয়েছে। জামিলুর রহমানের অত্যন্ত মন খারাপ হলো। আহা, বেচারি, গালে চোখের পানি শুকিয়ে বসে গেছে। কি অসহায় লাগছে মেয়েটাকে। অন্যদিন অফিসে ঢুকে সে নিজেই কোকের ক্যান বের করে, আজ তাও করেনি। ঘরের ভেতরটা গরম গরম লাগছে। শীতকাল হলেও দুপুরে ঘর তেতে ওঠে। মেয়েটা নিশ্চয়ই গরমেও কষ্ট পাচ্ছে। জামিলুর রহমান অতি সাবধানে ফ্যানটা ছাড়লেন। শব্দ শুনে মেয়েটা জেগে না যায়। ঘুমোচ্ছে ঘুমাক। সুপ্রভা ফ্যানের সামান্য আওয়াজেই জেগে উঠল। জামিলুর রহমান বললেন, তোকে কতবার বলেছি অফিসে না আসতে, আবার এসেছিস? সুপ্রভা জবাব দিল না। তিনি কোকের ক্যান এগিয়ে দিতে দিতে বললেন, কোক খেতে খেতে বল, কান্নাকাটি কিসের? কি এমন হয়েছে যে কেঁদে বুক ভাসিয়ে দিতে হবে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তে হবে? সুপ্রভা নিচু গলায় বলল, মামা, আজ আমাদের রেজাল্ট হয়েছে। ফেল করেছিস? ফেল তো করবেই, পড়াশোনার সঙ্গে কোনো যোগ নেই। সারাদিন হাসাহাসি, ঝাপাঝাপি, দৌড়াদৌড়ি, অফিসে ঘোরাঘুরি। এখন আর কেঁদে কি হবে? বাসার মাকে কি বলবো? এই দুশ্চিন্তাটা আগে করলে তো আর পরীক্ষায় ফেল করতি না। ভালো সমস্যা হলো। মাকে আমি কি বলবো? মামা, তুই কিছু বলিস না, যা বলার আমি বলবো। মামা, তুমি আমাকে নিয়ে দূরে কোথাও চলে যাও, সেখানে কোনো একটা স্কুলে ভর্তি করিয়ে দেবে। শুধু তুমি আর আমি থাকবো। ভাগ্নির কথা শুনে জামিলুর রহমান দীর্ঘদিন পর প্রাণ খুলে অনেকক্ষণ হাসলেন। হাসতে হাসতে দুশ্চিন্তাগ্রস্ত হলেন। বোকা মেয়ে,
বড় হয়ে দারুণ সমস্যায় পড়বে। যেখানে সব মানুষের পেট ভর্তি শুধু চালাকি, সেখানে এই সরল সোজা মেয়েটা করবে কি? সুপ্রভা, তুই বাসায় চলে যা। তোর মাকে কিছু বলার দরকার নেই, আমি ব্যবস্থা করব। মা যদি জিজ্ঞেস করে কি রেজাল্ট, জিজ্ঞেস করবে না, সে তো দিন রাত ঝিম ধরেই থাকে। আর যদি জিজ্ঞেস করেও, বলবি সন্ধ্যার পর আমি এসে বলবো। আমার রেজাল্ট তুমি কেন বলবে? আমি বলবো কারণ তোদের হেডমিস্ট্রেস তোর সম্পর্কে আলাপ করবার জন্য আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তোর রেজাল্ট কার্ড আমার কাছে দিয়েছেন। তুমি মিথ্যে কথা বলবে? জামিলুর রহমানের মন আরো খারাপ হলো। কি বোকা মেয়ে, তিনি মিথ্যে কথা বলবেন শুনে সে আঁতকে উঠেছে। বোকা মেয়ে জানে না যে জগৎটাই চলছে মিথ্যার উপরে। সত্যি কথা এখন শুধু বলে পাগলরা। কোক খা। কোক খেতে ইচ্ছে করছে না মামা। খেতে ইচ্ছে করবে না কেন? খা, দে গ্লাসে খানিকটা, আমাকেও ঢেলে দে। খেয়ে দেখে কি এমন জিনিস যে রোজ খেতে হয়। কোক খেতে খেতে জামিলুর রহমান ঠিক করে ফেললেন তিনি সুপ্রভার স্কুলে যাবেন। হেড মিস্ট্রেসকে বলবেন, আমি আপনার স্কুলে কিছু ডোনেশন করতে চাই। আমি দরিদ্র মানুষ, আমার সাধ্য সীমিত। 50,000 টাকার একটা চেক সাথে করে এনেছি। যদি গ্রহণ করেন খুশি হব। পরে আরো বেশি কিছু করার ইচ্ছে আছে, আপাতত এইটা নিন। এতেই কাজ হবার কথা, এর চেয়ে কমেও কাজ হবে। তবে তিনি কোনো রিস্ক নেবেন না। সুপ্রভার প্রমোশনটা দরকার। মেয়ে ফেল করেছে শুনলে তার মা অত্যাচার করবে। যত দিন যাচ্ছে সুরাইয়া তত যেন কেমন হয়ে যাচ্ছে। আজকাল কথা বললেও মন দিয়ে শুনে না, কেমন শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তার জন্য কিছু করা দরকার। কি করবেন তাও তিনি জানেন না। নিজের কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকেন, সংসারের দিকে তাকানোই হয় না। আমার প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না। এতে আমার অনেক খারাপ লাগে। তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন। আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তাই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব, তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।